হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমার থাম্বনেল আর টাইটেল দেখে তো অবশ্যই বুঝেই গিয়েছো আজকে কারে নিয়ে ভিডিওটা হচ্ছে। তো প্লিজ ভিডিওটা দেখো, সবাইকে বলছি। উজ্জ্বল কি টুলিকাকে কি সত্যিকারে ডিভোর্স দিয়ে দিল, নাকি এসব নাটক, নাকি ভিউজের জন্য এসব করছে টুলিকা আর মিথি? তো ওদের কিন্তু অনেকগুলো ভিডিও আগে করছিল, আর ওদের ভিডিওগুলো অনেকগুলো দেখছি, কিন্তু এখন বর্তমান কোনো ভিডিওই নেই ওদের। সব ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে। এখন বর্তমান যে ভিডিওটা দেখছো তো সেই ভিডিওটাই আছে এখন। এটা হচ্ছে টুলিকার আগের ভিডিও। চলো ভিডিওটা দেখো। মিথির কাছে কোনো ভিডিও না টুলিকার, বা টুলিকার কাছে মিথির কোনো ভিডিও না, উজ্জ্বলের কাছে কোনো ভিডিও নাই টুলিকার। তো ওদের মধ্যে কি হয়েছে সেটা তোমাদের কাছে সবাই কিন্তু জানো, ওরা যেন কাশ্মীর গিয়েছে, সাথে গিয়েছে উজ্জ্বল, টুলিকা, মিথি এবং শঙ্কর। ওরা কিন্তু অনেকগুলো ভিডিও করছিল কাশ্মীর, কিন্তু বর্তমান এখন একটা ভিডিও নাই। ওদের সম্পর্ক ভেঙে যাওয়ার পরে এখন একটা ভিডিও নাই। টুলিকা আর মিথি একটা ভিডিও করছে, ওই যে দেখো। এই ভিডিওটা আগে করেছিল, এখন বর্তমান নেই। ওদের কি সত্যিকারের ডিভোর্স হয়ে গেছে? এই ভিডিওর মাধ্যমে বলছি। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ওদের কি হয়েছে। সত্যি কিন্তু জোর করে ভালোবাসা পাওয়া যায় না, সেটাই টুলিকাকে বলছে উজ্জ্বলদা। কিন্তু আরো অনেক ভিডিও ছাড়ছে রিলসের মাধ্যমে টুলিকাকে বুঝাচ্ছে। ওই ভিডিওটা দেখলে অবশ্যই একটু হলেও বুঝতে পারবে। উজ্জ্বলে কিন্তু ভিডিওর মাধ্যমে বলছিল যে তোমার পায়ে পড়ে কোনোদিন আমাকে ছেড়ে যেও না। রিলসের মাধ্যমে টুলিকাকে একটু একটু করে বুঝাচ্ছে। আর ওদের ভিডিওগুলো দেখে বোঝা যাচ্ছে যে ওদের মধ্যে কিছু একটা হয়েছে, যার জন্য এত দুঃখ। উজ্জ্বল কিন্তু বুঝাচ্ছে যে উজ্জ্বলের কোনো দোষ নাই, টুলিকা নিজের দিকে চলে গেছে। তো রিলসের মাধ্যমে এসব বুঝাচ্ছে। কিন্তু একজনে মেসেজ করছে, একজনে মানে কি অনেকজনে মেসেজ করছে, যে একজনে একটা কথা বলছে যে উজ্জ্বলদা তোমাদের কি হয়েছে অবশ্যই আমাদেরকে জানাও, আর সবাই সোশ্যাল মিডিয়ায় থাকো, সবাইকে জানাই দাও তোমাদের কি হয়েছে, সবাই জানতে চায়। কিন্তু তারা কিন্তু কিচ্ছু বলছে না, শুধুমাত্র মানে ওরাই মানে ভিডিও বানায় দিচ্ছে। ওদের সবারই কিন্তু একটাই প্রশ্ন যে টুলিকা কেন চলে গেছে বাপের বাড়ি। আর টুলিকাকে কিন্তু প্রায় 4 মাসে বেশি হবে ওকে দেখা যাচ্ছে না, মানে ওর শ্বশুর বাড়িতে ওর বাপের বাড়ি চলে গেছে, কিন্তু কেন আসে না সেখান থেকে, সেটাই সবারই প্রশ্ন। হাজার হাজার মানুষে বলছে যে ওদের কি হয়েছে, কিন্তু ওরা পুরো সত্যিটা বলে দেওয়াই ভালো। তো শঙ্করকে কিন্তু অনেক মানুষে কিন্তু মেসেজ করছে, সবাই বলছে যে কেউ কেউ বলছে যে ঘুমায় থাকলে হবে, তো ঘুমায় থাকলে তো হবে না, ঘুম থেকে উঠো, তোমাদের সম্পর্কটা টিকে রাখো। তো হাজার হাজার মানুষে হাজার হাজার কমেন্ট করছে, আর কেউ রিপ্লাই দিচ্ছে না। তো এরকম করলে কি হবে? কেউ কেউ বলছে তোমরা দ্বিতীয়বার যেখানেই সংসার করো তাড়াতাড়ি সম্পর্কটা টিকাও, যে কোনো একজনে হার মানো, তাহলে সম্পর্কটা টিকে যাবে। সম্পর্ক ভাঙতে 1 সেকেন্ড লাগে, জোড়া দিতে সারা জীবনেও জোড়া দেওয়া যায় না। জোড়া দেওয়ার যদি আশা থাকো, তাহলে একজনে হার মানো, কেউ একজন মানিয়ে গুছিয়ে নিয়ে সম্পর্কটা টিকে রাখো। সবাই কিন্তু এটাই চায় যে তোমাদের সম্পর্কটা টিকে থাকুক। আর হ্যাঁ, অনেকে কিন্তু কমেন্ট করছে যে তোমরা বলে না, আর আমি বলছি এতদিন কিন্তু কেউ এরকম নাটক করে না। এটা সত্যিকারে কিছু না কিছু একটা হয়েছে, যার জন্য টুলিকা বাড়ি ছেড়ে চলে গেছে। দেখো, নাটক হইলে কোনোদিনও শাঁখা সিঁদুর খুলবে না। টুলিকার আগের ভিডিওগুলো আমি অনেক দেখছি, যে ভিডিওগুলো সব রকমের পোশাক পরে আছে, কিন্তু শাঁখা সিঁদুর খুলে নাই। কিন্তু এখন বর্তমান টুলিকা শাঁখা সিঁদুর খুলে ফেলে। মানুষ মাত্রে কিছু হয়েছে, যার জন্য খুলে ফেলে। ভুল হয়েছে, দেখো মানুষ সবাই ভুল হয়, মানে তোমাদের যে কোনো একজন হার মানো, তো সম্পর্কটা টিকে রাখো। আর তোমরা কে কে চাও যে উজ্জ্বল আর টুলিকা এক হোক, তো কমেন্ট করে সবাই জানাবে। তো আমিও বলছি তাড়াতাড়ি এক হয়ে যাও। দেখো এইভাবে একজন মানিয়ে গুছিয়ে নিলে তাহলে হয়ে যাবে। সম্পর্কটা ভাঙতে 1 সেকেন্ডে লাগে, কিন্তু টিকাইতে অনেক দিন লেগে যায়। তো প্লিজ একজন হার মানো, তাহলে সব ঠিক হয়ে যাবে। তোমাদেরকে বলছি, কে কে নতুন আছো তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি নতুন, তো ওইখানে ভিডিওটা শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।